হ্যালো বন্ধুরা, আজকে একটা লোটে মাছের রেসিপি রান্না করে আপনাদের দেখাবো। এর জন্য লাগছে এই যে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা হচ্ছে লোটে মাছ। আর লাগবে একটু সবজি দেব, আলু আর বেগুন। এর জন্য লাগবে লঙ্কা বাটা, ফোড়নের জন্য রসুন আর জিরে লাগবে, নুন হলুদ আর সর্ষের তেল তো অবশ্যই লাগছে, আর নামাবার আগে একটু দিতে হবে ধনেপাতা। তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো আস্তে আস্তে করে একটু সাঁতলে নেব। এই যে আমি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এই দেখুন বন্ধুরা, মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এটা ভাজতে গিয়ে একটু ভেঙে ভেঙে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, ওটাই দরকার আছে। কড়াতে অল্প তেল দিয়েছি। এই যে সবজিগুলোকে একটু সাঁতলে নেব, সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজিটার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। এই রান্নাটা খেতে বন্ধুরা ভীষণ টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, একবার করবেন। এবারে এই যে এই রসুনটা ফোড়নে দিয়ে দেবো। মাছের যে একটা গন্ধ থাকে, এই রসুনটা ফোড়ন দিলে এর সাথে সাথে গন্ধটাও চলে যায় এবং খাবারটা খেতে ভীষণ টেস্টি হয়। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অলে প্রেস করে দেবেন। আর লাইক তো অবশ্যই করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে এই রান্নাটা খেতে। আমি 3 চামচ লঙ্কা দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দেব। মাছে তো নুন দেওয়াই আছে, আর সবজিতেও অল্প দিয়েছি, সেটা ভেবেই অল্প করে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সবজিটা দিয়ে দেব। আরও একটা জিনিস জানাবার আছে, মাছটা যে ভাজলাম, এই দেখুন বন্ধুরা, আমি যে মাছটা ভেজেছি, মাছের মধ্যে এই যে লম্বা লম্বা কাঁটাগুলো আছে, এগুলোকে ফেলে দিতে হবে। তাহলে খাওয়ার সময় কোনো কাঁটা লাগবে না। যদিও এর কাঁটাটা খুব নরম হয়, কিন্তু ফেলে দিলে একদম বাচ্চাদেরও খেতে খুব সুবিধা হবে। এই দেখুন বন্ধুরা, সব কাঁটা ছাড়িয়ে ফেলেছি মাছের থেকে, আর মাছটাও বেশ সুন্দর ছোট ছোট করে টুকরো হয়ে গেছে। এতে খাবারটা বেশি টেস্টি হবে। এই দেখুন বন্ধুরা,
মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে ভাজা সবজিগুলো দিয়ে দেবো। এই যে ভালো করে একটু নাড়তে হবে, যা নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে। আর একটু মাঝে মাঝে ঢাকতে হবে, এতে জলের ব্যবহার হবে না। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। এতে তেমন কোনো মশলাই নেই, শুধু একটু লঙ্কা বাটা, নুন, হলুদ আর ফোড়ন তো দেখালাম, জিরে আর রসুন। ভীষণ টেস্টি হয় খেতে। তবে চাইলে আপনারা আমি আরেকটা রেসিপিও দেখাতে পারি, যেটার মধ্যে কোনো সবজি থাকবে না, শুধু মাছ দিয়ে। প্লিজ আমাকে কমেন্ট করে জানান যে ওটা আপনারা দেখতে চান, তাহলে আমি একটু উৎসাহী হব বন্ধুরা। এই যে বন্ধুরা, সবজিটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন হালকা জলও ছেড়ে দিয়েছি, একটু ঢেকে ঢেকে দিয়েছিলাম বলে। এবারে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি। এটা এবারে ভালো করে নাড়তে হবে সুন্দর করে, এইভাবেই হয়ে যাবে। আর ঢাকার প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে রাখতে হবে এবং তারপরে এটাকে আস্তে আস্তে করে নাড়তে হবে, কখনো জোরে কখনো আস্তে। ব্যাস, জলটা শুকিয়ে গেলে একদম সবজিগুলো সব ঘেটে যাবে। এই যে দেখুন, এই যে আলু আছে, এই যে সবজি দেখুন সেদ্ধ হয়ে গেছে, সব একদম সুন্দর করে রান্না হয়ে যাবে। বন্ধুরা, এই যে আমার রান্না কিন্তু একদম রেডি, এরকমই হবে আর খেতে ভীষণ টেস্ট। ধনে পাতাটা দেওয়া বাকি আছে, দেখুন এর মধ্যে সবজি আলাদা করে কিছু বোঝা যাচ্ছে না, তবে এই হালকা আলুগুলো একটু বোঝা যাচ্ছে, কিন্তু ওটা যখন খাবেন তখন ভীষণ খেতে ভালো লাগবে ভাত দিয়ে মেখে। এর মধ্যে এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, আমার রান্না একদম রেডি। পরিবেশনের জন্য আমি এই বাটিটার মধ্যেই সার্ভ করলাম। ওপর দিয়ে একটু ধনে পাতা হালকা একটু দিয়ে রাখলাম। প্লিজ বন্ধুরা বলুন কেমন হয়েছে। একদম গরম গরম ধোয়া উঠছে, ভীষণ টেস্টি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অলে ক্লিক করবেন। আর কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, লাইক দিতে কিন্তু ভুলবেন না।